ইনভেস্ট করি। এসইওটা হচ্ছে খুব মারাত্মক। ওই যে প্রথমেই বললাম, ইউটিউব কিন্তু আপনার সব ভিডিও রেকমেন্ড করবে না, কারণ ইউটিউবের এত সময় নেই। আপনার ভিডিও আপনাদের নিজেদেরকেই প্রমোট করতে হবে, ঠিক আছে? আমরা সবাই চাই, যারা আর কি ইউটিউবার, যে আমরা একটা ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আমাদের ভিডিও ভাইরাল হয়ে যায়। রিসেন্টলি রাজু ঘোষ বলে আমাদের এক ভিউয়ার্স, আমাদের এক আর কি ইনসাইড ফ্যামিলি টক্সের একজন মেম্বার কমেন্টস করেছেন যে ব্লগে কি কি ট্যাগ ইউজ করা যায়, মানে ডেলি ব্লগে। তো দেখুন, ট্যাগস দু রকমের হয়। একটা হচ্ছে আমরা হ্যাশট্যাগ যেরকমভাবে ইউজ করি, মানে ডেসক্রিপশানে যেরকম ধরনের আমরা ট্যাগ ইউজ করি, সেটা একটা ট্যাগ বোঝায়। আর একটা হচ্ছে কিওয়ার্ড ট্যাগস, মানে হচ্ছে যে ধরনের ট্যাগস ইউজ করলে সার্চে আপনার ভিডিও র্যাঙ্ক করবে। তো আজকে এই দুটো টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটা বেশি বড় করব না, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেল। আজকে ম্যাডাম আসেননি, আমি সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করছি। অ্যাকচুয়ালি মেয়ের শরীরটা একটু ভালো না, একটু শরীর সর্দি হয়েছে, একটু ঠান্ডা লেগেছে। সেই জন্য আমি বললাম ঠিক আছে, তুমি আজকে রেস্ট নাও, আজকের ভিডিওটা আমিই করি, কারণ আজকে আমার ছুটি ছিল। যাই হোক, তো ভিডিওটা শুরু করছি, সঙ্গে থাকুন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ট্যাগ কোথায় এবং কিভাবে ইউজ করব, এবং এই ট্যাগসগুলো কেন ইউজ করব। তো পয়েন্ট নাম্বার 2টা আমি আগে ডিসকাস করছি, কারণ পয়েন্ট নাম্বার 1টা একটু বিস্তারিত আলোচনা না করলে বোঝা সম্ভব হবে না। ট্যাগ আমরা কেন ইউজ করব? দেখুন, ট্যাগ কিছুই নয়। ট্যাগ নিয়ে যদি আমরা বলি, ট্যাগ যদি আমরা সবাই ভাইরাল হওয়ার জন্যই ইউজ করতাম, তাহলে আমাদের আজকে সবার ভিডিওই ভাইরাল হতো। এবং এর জন্য কোনো ট্রিক্স যদি কেউ বলে থাকে যে হ্যাঁ এর জন্য অনেক টিপস আছে বা এর জন্য অনেক ট্রিক্স আছে, এই ট্রিক্সগুলো ফলো করুন, আমার মনে হয় সেটা পুরোপুরি মিসগাইড করা হচ্ছে। অনেক বড় বড় ইউটিউবার, আমি কাউকে ছোট করছি না, কিন্তু অনেকেই এটা বলেন যে এই ট্যাগগুলো ইউজ করুন, এটা ভাইরাল হবে, ওই ট্যাগগুলো ইউজ করুন, এটা ভাইরাল হবে। আমি এটা বিলিভ করি না। যদি এটাই হতো, তাহলে তাদের আজকে প্রত্যেকটা ভিডিও মিলিয়ন্সের উপরে মিলিয়ন্স ভিউস হতো। কিন্তু দেখুন, সেটা হয় না। হয় না, তার কারণ আছে। ইউটিউব যাকে যখন মনে হবে প্রমোট করার, তাকে তখনই প্রমোট করবে। তা বলে কি আমরা ট্যাগ ইউজ করব না? ইউটিউব নিজস্ব কমিউনিটিতে পর্যন্ত বলেছে যে ট্যাগ অবশ্যই ইউজ করা উচিত। ট্যাগ যদি আমরা ইউজ না করি, আমাদের ভিডিওটা কোন ক্যাটাগরির উপরে আমরা তৈরি করেছি, সেই ক্যাটাগরির ভিউয়ার্সদের কাছে আমাদের ভিডিওই পৌঁছাবে না। ইউটিউবের ডেসক্রিপশানে যে ট্যাগগুলো আমরা ইউজ করি, সেই ট্যাগগুলো ইউটিউব বলেছে 15টার বেশি ট্যাগস আমরা ইউজ করতে পারবো না ডেসক্রিপশানে, এবং এটা ক্লিয়ারলি মেনশনড, আপনারা চাইলে দেখেও নিতে পারেন। সুতরাং 15টা ট্যাগ আমরা ডেসক্রিপশানে মেনশন করব। আমাদের মেন যে খেলাটা, সেটা হচ্ছে কোথায় এবং কিভাবে এই ট্যাগগুলো ইউজ করব, যেটা পয়েন্ট নাম্বার 2। এবং লাস্টে যে পয়েন্টটা আলোচনা করব, কোথা থেকে আপনি এই ট্যাগগুলো পাবেন, তার জন্য ভিডিওটা আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের চ্যানেলে যারা নতুন এসে থাকেন, তারা অবশ্যই প্লিজ একটু লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ধরনের প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখেও নিতে পারেন। আর আপকামিং ফিউচারেও যদি এরকম ধরনের ভিডিও আপনারা চান, অবশ্যই আমরা শেয়ার করব, কারণ আমাদের চ্যানেলটা কিন্তু ডেলি ব্লগস চ্যানেল। ভিউয়ার্সরা যা চায় আমরা সেটাই প্রোভাইড করার চেষ্টা করি। যেমন এই একটু আগে বললাম, রাজু ভাই এবং আদার্স আরও অনেক ভিউয়ার্স আছে যারা ট্যাগ রিলেটেড ভিডিও চেয়েছিলেন, যার জন্য আজকে করতে বসলাম। ঘড়িতে এখন টাইম বলছে অলমোস্ট 12টা 5, তাও ভাবলাম আজকে ভিডিওটা করে নিই, নাহলে কালকে সময় পাবো না। এনিওয়েজ, তো ওই যে বললাম 15টা ট্যাগ আপনি ডেসক্রিপশানে ইউজ করবেন, এবং ডেসক্রিপশানে কিভাবে ইউজ করবেন সেটা আমি একবার আমার একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন চলে যাচ্ছি আমার মোবাইলের ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে গেলে আপনাকে আমি ট্যাগটা সম্পর্কে বলতে পারবো। খুলে নিচ্ছি তাহলে। সাপোজ আমার যে লাস্ট ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, আমি সেটাই আপনাদেরকে দেখাই, যে বেস্ট স্কুল ইন কলকাতা, বারাসাত। এই ভিডিওটাও আমরা প্রায় রাত্রিবেলা 11টা 11:30 নাগাদ রেকর্ড করতে বসেছিলাম। এই ভিডিওটা যদি আমি খুলি, দেখুন এই ভিডিওটার এডিটে আমি গেলাম। এডিটে গিয়ে এখানে ট্যাগসগুলো দেখুন, এগুলো সব সার্চ কিওয়ার্ডস রয়েছে, ঠিক আছে? ট্যাগ হচ্ছে এই পোর্শনটা, যেটা স্কুল অ্যাডমিশন, ইন্টারভিউ টিপস। দেখুন এখানেও কিন্তু 13 থেকে 14টা ট্যাগস আমি ইউজ করেছি, এর বেশি কিন্তু ইউজ করিনি, ঠিক আছে? এইগুলোকে বলি হচ্ছে আমরা ট্যাগস। এবার উনি জিজ্ঞাসা করেছিলেন ডেলি ব্লগসে আমি কি কি ট্যাগস দিয়ে দিতে পারবো। ডেলি ব্লগসের সবচাইতে পপুলার যে ট্যাগগুলো হয়, যেমন ব্লগ, হ্যাশট্যাগ ব্লগ, হ্যাশট্যাগ ব্লগস। আমাদের যেমন বেঙ্গলি চ্যানেল, তো বেঙ্গলি ডেলি ব্লগস, ইন্ডিয়ান মম, অথবা আপনি ইউজ করতে পারেন ভাইরাল ডেলি ব্লগস,
ঠিক আছে? এই ধরনের ট্যাগসগুলো বা যে টপিকসের উপরে ভিডিও হবে, কোনো যদি কুকিংয়ের ভিডিও হয়, কুকিং রিলেটেড ধরুন বিরিয়ানি রেসিপির হলো, সেই ২-৩টে বিরিয়ানি রিলেটেড ট্যাগস আপনি ইউজ করলেন। মানে যে টপিকসের উপরে আপনি ভিডিও করছেন, যে টপিকের উপরে, সেই টপিক রিলেটেড আপনাকে ট্যাগটা দিতে হবে। তাহলে আপনার ভিউয়ার্সদের কাছে YouTube সেই ভিডিওটাকে রেকমেন্ড করবে। এবার দেখে নিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেই ভিডিও ট্যাগগুলো এবং সার্চ যে কিওয়ার্ডসগুলো আছে, সার্চিং কিওয়ার্ডসগুলো আমরা কোথা থেকে নেব। আসুন দেখে নেওয়া যাক। আমি আমার মোবাইলে চলে যাচ্ছি। আমি প্রথমে আমার ভিডিওর কথাই বলি যে আমরা কোথা থেকে ট্যাগ সংগ্রহ করি এবং কিভাবে বুঝি যে ট্যাগগুলো ইউজ করলে ভিডিওটা সার্চ ইঞ্জিনে যাবে। এসইও ভিডিও করা প্রত্যেকটা ভিডিওই সেটা র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ভিডিও যদি এসইও করা না থাকে তাহলে সেই ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা খুবই কম, যেখানটায় আমরা সবচাইতে কম সময় ইনভেস্ট করি। এসইওটা হচ্ছে খুব মারাত্মক। ওই যে প্রথমেই বললাম, ইউটিউব কিন্তু আপনার সব ভিডিও রেকমেন্ড করবে না, কারণ ইউটিউবের এত সময় নেই। আপনার ভিডিও আপনাদের নিজেদেরকেই প্রমোট করতে হবে, ঠিক আছে? এবং সেটা কি করতে হবে? এসইওর মাধ্যমে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কিভাবে করব? সাপোজ আপনি একটা ভিডিও আজকে তৈরি করলেন বিরিয়ানি রিলেটেড, ঠিক আছে? তো আমরা যখনই ইউটিউবে যাই তখনই তো আমরা চেষ্টা করি আগে সার্চ করার, কারণ আপনাকে আগে ভিউয়ার্সের মতো ভাবতে হবে। আপনি ক্রিয়েটারদের মতো যদি ভাবেন তাহলে এইখানে আপনি সাকসেস পাবেন না। আপনাকে ভিউয়ারদের মতো ভাবতে হবে যে আপনার ভিডিও লোকে কেন দেখবে। আপনার ভিডিও দেখার জন্য আগে ধরুন সাপোজ আমি আমার ইউটিউবটা ওপেন করে নিলাম। এই হচ্ছে আমার ইউটিউব। আমি ইউটিউবে আজকে বললাম আমি বিরিয়ানির ভিডিওটা তৈরি করছি। এবার বিরিয়ানি আমি লিখে এখানে আগে সার্চ করব। বিরিয়ানি, দেখুন বিরিয়ানি লিখে যেই সার্চটা করলাম সাথে সাথে এতগুলো বিরিয়ানির অপশান চলে এলো। বিরিয়ানি রেসিপি ইন বেঙ্গলি, বিরিয়ানি রেসিপি, বিরিয়ানি, বিরিয়ানি বানানে কা তরিকা, বিরিয়ানি রেসিপি চিকেন, ঠিক আছে? এই ধরনের যে কিওয়ার্ডসগুলো, এই কিওয়ার্ডসটার সাথে সাথে আপনাকে কি করতে হবে? একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পর এইগুলো আপনাকে নোট করে রাখতে হবে যে এইগুলোই আপনাকে দিতে হবে। কোথায় দিতে হবে সেটা আমি পরে বলছি। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যেখান থেকে আপনি আপনার সার্চ ট্যাগগুলো সংগ্রহ করতে পারেন। ওকে, সেকেন্ড যে পজিশনটা, যেখান থেকে আমি আর একটা জায়গা থেকে আমি ট্যাগ সংগ্রহ করি, সেটা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো সাধারণত আমি শেয়ার করি না, কিন্তু হাইড রেখে কি করব, আপনাদের যদি কোনো কাজে লাগে তাই শেয়ার করে দিলাম। এক একটা ভিডিও তৈরি করতে অনেক সময় আহ, আর কি অপচয় করতে হয়, সময়ের মূল্য সবাই আপনারা জানেন, ঠিক আছে? তো সময় বাঁচানোর জন্য এই টিপসগুলো খুব প্রয়োজন। তাই জন্য আমিও চাই যে আমার সাথে সাথে আপনাদের সময়টাও যেন বাঁচে। এনিওয়েজ, তো সেকেন্ড যে জায়গাটা যেখান থেকে আমরা ট্যাগ নিই সেটা হচ্ছে কিওয়ার্ড টুলস। মানে গুগলে গিয়ে জাস্ট আপনাকে এটা লিখতে হবে কিওয়ার্ড টুলস, লিখলেই আপনার এই পেজটা চলে আসবে। এই পেজটায় আসার সাথে সাথে আপনাকে লিখতে হবে, দেখুন অলরেডি 12টা বেজে গেছে, সেই জন্য আমার মোবাইলটা টার্ন অফ হয়ে গেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছিলো, ঠিক আছে? ওই যে বললাম 12টা 5 অলরেডি বেজে গেছে। এনিওয়ে, এবার এখানে ধরুন লিখতে হবে, আজকে ধরুন আমি বিরিয়ানি করবো হচ্ছে শাহি পনির। শাহি পনির লিখে যদি আমি এখানে সার্চ করি, এই দেখুন, কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন, ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা ইংলিশই থাকবে। ওকে, শাহি পনিরের যতগুলো হাই ভলিউম সার্চ কিওয়ার্ডস সেগুলো চলে এসছে। শাহি পনির রেসিপি, শাহি পনির রেসিপি ইন বেঙ্গলি। আমরা বাঙালিরা কিন্তু রান্নাটা দারুণ পারি, যে যাই বলুক না কেন, সেই জন্য ইংলিশের আগে কিন্তু বাঙালিটাই আসে আগে, ঠিক আছে? শাহি পনির ক্যাসে বানানে কা তারিকা, শাহি পনির কি রেসিপি, বিভিন্ন ধরনের ট্যাগসগুলো রয়েছে এবং এই ট্যাগসগুলোকে কপি করে নিতে হবে এইখান থেকে, ঠিক আছে? এখান থেকে কপি করে নিয়ে নেওয়ার পর আমাদের চলে যেতে হবে হচ্ছে ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে, যেমন ধরুন আমার এই ভিডিওটা জাস্ট এক্সাম্পলের হিসাবে দেখাচ্ছি, দেখে রাখুন। আমার এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা কিন্তু ইউটিউব রেকমেন্ড করেনি। আমি অ্যানালিটিকটা দেখিয়ে নিই আগে। হ্যাঁ, ভিডিওটার ভিউজ দেখুন, 9,500 ভিউজ হয়েছে, ঠিক আছে? 148টা সাবস্ক্রাইবার হয়েছে। থ্যাংক ইউ যারা যারা সাবস্ক্রাইব করেছেন এই ভিডিওটার জন্য, সত্যি আমরা খুব কৃতজ্ঞ। আশা করছি যে পারপাস নিয়ে আপনারা ভিডিওটা দেখেছিলেন আপনাদের সবার পারপাসটা ফুলফিল হয়েছে। দেখুন, সাজেস্টেড ভিডিও 41 মাত্র, ইউটিউব সার্চ এসছে 26, আদার্স ইউটিউব ফিড 6। তার মানে ইউটিউব এটাকে কোনো রকমভাবেই রেকমেন্ড করেনি।
তাহলে ভিডিওটা কি করে 10,000-এর কাছাকাছি ভিউজ হলো। এবার দেখাচ্ছি এখানে খেলাটা কোথায় হয়েছে। খেলাটা হয়েছে এখানে এই ট্যাগসগুলোর জন্য। বেস্ট স্কুল ইন কলকাতা, বেস্ট স্কুল ইন কলকাতা, বারাসাত, অক্সিলিয়াম কনভেন্ট স্কুল, মোস্ট আস্কড কোশ্চেন প্যারেন্টস ইন্টারভিউ ফর স্কুল অ্যাডমিশনস, প্যারেন্টস ইন্টারভিউ কোশ্চেন। এই যে ট্যাগসগুলো না, সার্চিং ট্যাগসগুলো, এই ট্যাগসগুলোই আমার ভিডিওটাকে প্রমোট করেছে। যারা যারা এই ধরনের কন্টেন্ট চেয়েছেন, মানে এই ধরনের সার্চ করেছেন, তাদের কাছে আমার ভিডিওটা ইউটিউব পাঠিয়েছে। কারণ তারা পাঠাতে বাধ্য, কারণ আমি টপিক্সটাই এরকম সিলেক্ট করেছি যেই টপিক্সে আমরা ভিউয়াররা খুঁজবো ভিডিও। সুতরাং এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে যদি আপনারা কেয়ারলেস হন, তাহলে আপনাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না, প্রমোটই হবে না। সুতরাং ইউটিউবের এত সময় নেই। প্রথমেই বললাম যে ইউটিউব সবার ভিডিও ভাইরাল করবে। আমাদের নিজের ভিডিও পাবলিকদের কাছে, ভিউয়ার্সদের কাছে টাইমলি সাজেস্টে পাঠাতে হবে। তাহলে ডেফিনেটলি আপনি আপনার যে গোলটা আছে সেটা ফুলফিল করতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বললাম, লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার আসবো হচ্ছে ফাইনাল একটা জায়গায়, যেই জায়গাটা আপনাদেরকে অধীর আগ্রহে বলেছিলাম, ওয়েট করছিলেন হয়তো, যে খুব কম সময়ে কিভাবে ট্যাগগুলো সংগ্রহ করবেন। এইখানটায় একটা জায়গায় আসি। সাপোজ আপনি একটা যে কোনো ভিডিও এখান থেকে ওপেন করলেন, এই ভিডিওটাই ধরে নিন, হ্যাঁ, যে চিকেন বিরিয়ানি কলকাতা স্টাইল রেসিপি, ঠিক আছে। ভিডিওটায় ভিউজ হয়েছে দেখুন 3.6 মিলিয়ন ভিউজ, 2 বছর আগে হয়েছে, কিন্তু এই ভিডিওটা এখনো নাম্বার 1 র্যাঙ্কিংয়ে আছে। এই ভিডিওটাকে যেতে হবে। এই ভিডিওটা গেলে এখানে দেখুন শেয়ার অপশান আছে। শেয়ার অপশানটাতে গিয়ে ক্লিক করলেন, কপি লিঙ্ক, কপি লিঙ্কে ক্লিক করলেন, জাস্ট মিনিমাইজ করে ইউটিউব টুলস একটা অ্যাপ্লিকেশন আছে, এটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন, অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। ট্যাগ এক্সট্রাক্টর, ঠিক আছে। ট্যাগ এক্সট্রাক্টরে গেলেন, একটা অ্যাড চলে এসছে, অ্যাডটা শেষ হোক। এইখানে দেখুন সিম্পলি পেস্ট ইউআরএল, ইউআরএলটাকে পেস্ট করলেন, দেন গো। খুব কম সময়ে আপনার কাজটা, মানে 10 থেকে 15 মিনিটের কাজটা, কারণ এগুলো আপনাকে তো আবার টাইপ করতে হতো এসইওতে, সেই কাজটা এখানে ইউটিউব নিজেই করে দিল। কপি অল করে দিলেন, আর কিচ্ছু করতে হবে না, এখান থেকে জাস্ট কপি অল, কপি করা হয়ে গেল। এবার আপনাকে চলে আসতে হবে হচ্ছে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে কেন? কারণ ওইগুলো লেখাগুলো আপনাকে এবার পেস্ট করতে হবে। এইখানটায় পেস্ট করে দিলেন। এবার পেস্ট করে আপনি ভালো করে পড়ে নিলেন যে এখানে কোন ট্যাগসগুলো আপনার ইউজ করতে হবে। সাপোজ ধরুন কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি রেসিপি, এই স্টাইলটাকে নিলে আমি কাট করে নিলাম। কাট করে আমি চলে গেলাম হচ্ছে আমার ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে সাপোজ আমি যে কোনো একটা ভিডিও তুলে নিলাম, তুলে নিয়ে এইখানে ট্যাগসে গিয়ে জাস্ট পেস্ট, পেস্ট করে এন্টার। কাজটা দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল। এইভাবে আপনাকে চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে এসইও করে দিতে হবে। এসইও করে দিলে আপনার সম্ভাবনা রয়েছে ভিডিওগুলোর যে সেখানে ভিউয়ার্সদের কারেন্ট, মানে যে ভিডিওটা, সেই ভিডিওটা রাইট ভিউয়ার্সদের কাছে রাইট ভিডিওটা পৌঁছাবে। আপনার একটা কুকিং চ্যানেল আছে, গেমিং চ্যানেলে আপনার ভিডিও চলে গেল, লাভ হবে কিছু? কেউ দেখবে না। আপনার ভিডিওটার পারপাস হচ্ছে আপনার যারা কুকিং লাভার্স রয়েছে বা রেসিপি যারা তৈরি করতে চায়, তাদের কাছে আপনার ভিডিওটা পৌঁছানো। তো এটাই হচ্ছে বেস্ট ওয়ে, যেখানে ইউটিউব রেকমেন্ড না করলেও আপনি আপনার ভিডিও অ্যাজ এ সাজেস্টেড ভিডিও হিসাবে আপনি ভিউয়ার্সদের কাছে পৌঁছাবেন। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং খুব ইনফরমেটিভ ভিডিও। আপনারা অবশ্যই এটা ট্রাই করুন, বেশি না, দিন 10 থেকে 15 করুন, এবং অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আদৌ কোনো উপকার হলো কিনা। আমি আমার ভিডিওতে কিন্তু এইভাবেই ভিডিওগুলোর ভিউজ ইনক্রিজ করেছি, কারণ আমাদের ডেলি ব্লগ সবসময় সার্চে ডেলি ব্লগের ভিডিও দেওয়া যায় না। কিছু কিছু ভাইরাল ট্যাগস আর কিছু কিছু এসইও আমরা করে দিই, যাতে কিনা ভিউয়ার্স যারা আছে তারা দেখতে সুবিধা হয়। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এই টাইপের ভিডিও যদি আরও চান, অবশ্যই কমেন্টসে জানাবেন যে নেক্সট কোন টপিক্সের উপরে ভিডিও করলে আপনাদের টেক যে ইনফরমেশনগুলো সেগুলো একটু বুস্ট আপ হবে, যাতে ভিডিওগুলো আপনাদেরও ভাইরাল হয়। কারণ সবাই কিন্তু আমরা একটা গোলের জন্য এগোই, গোলটাই হচ্ছে মনিটাইজেশন, তাই না? তো সবাই আমরা চাই আমাদের যে এফোর্টটা রয়েছে সেই এফোর্টটা কাজে লাগুক। আর আমি ঠাকুরের কাছে কামনা করি
আপনারা যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন, আপনাদের পারপাসগুলো যেন খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়, পূর্ণ হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করুন। আর আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যারা রয়েছে, যারা ইউটিউবে কাজ করছে বা যারা নিউ ক্রিয়েটার্স, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারাও একটু মোটিভেশন পায়, তারাও একটু এই ধরনের ভিডিও তৈরি করে নিজেদের ভিউজগুলো এবং সাবস্ক্রাইবারগুলো ইনক্রিজ করে। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। গুড নাইট, সবাই ভালো থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগসে। টাটা, গুড ডে।